বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষ, ইসলামী শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আমি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেলুল হক ফিকহ শাস্ত্র তথা ইসলামী আইন শাস্ত্র সম্পর্কে ক্লাস নিচ্ছি। তৃতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আগে আমি ইসলামী আইন তথা ফিকহ শাস্ত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। স্টাডি অফ ইসলামিক ল মূলত তোমাদের এখানে ফিকহ শাস্ত্র সম্পর্কিত আলোচনা হচ্ছে, যেটাকে মুসলিম ল বা মোহামেডান ল বলা হয়ে থাকে। আজকে তোমাদেরকে আমি ইসলামী আইনের বৈশিষ্ট্য তথা ফিকহ শাস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আসলে প্রত্যেকটা বিষয়েরই কিছু বৈশিষ্ট্য থাকে, তেমনিভাবে ইসলামী আইনেরও তথা ফিকহ শাস্ত্রেরও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। তাই এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কি কি সে বিষয় সম্পর্কে তোমাদেরকে এখন আমি বলছি। প্রথমত, ইসলামী আইন আল্লাহ প্রদত্ত। ইসলামী আইনে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত। ইসলামী আইন অবিভাজ্য। ইসলামী আইন বিশ্বজনীন। ইসলামী আইন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী আইন অপরিবর্তনীয়। এখানে কঠোর কমলতার সংমিশ্রণ বিদ্যমান। ইসলামী আইন পরিবর্তনশীল। ইসলামী আইন বাধ্যতামূলকভাবে ঐচ্ছিক। সমঝোতার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বাসের স্বাধীনতা বিদ্যমান। ইসলামী আইন গতিশীলতা বিদ্যমান। ইসলামী আইন সংগতিপূর্ণ। ইসলামী আইনে পবিত্রতার ভাবধারা বিদ্যমান। তাহলে আমি প্রথমে বলবো, ইসলামী আইন আল্লাহ প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন আদি মানব হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর সময় বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন তারা আমার হিদায়াত অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তো সুতরাং এখানে বলা হচ্ছে, এই হেদায়াত আসছে আল্লাহর পক্ষ থেকে। কি, কেন, কিভাবে আমল করতে হবে সেগুলো ফিকহ শাস্ত্র সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দিয়েছে। আমাদেরকে যেগুলো মানার সেগুলো মানতে হবে, যেগুলো থেকে বিরত থাকার সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হলো ইসলামী আইনের তথা ফিকহ শাস্ত্রের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। ইসলামী আইনে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত। আল্লাহ রাব্বুল কোরআনে বলছে, নিনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। কর্তৃত্ব আল্লাহরই হাতে, তিনি সত্য বিব্রত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। ইসলামী আইনে আল্লাহ তাআলা বলেন, সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার নিরঙ্কুশ অধিকারী, পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞান যাকে সার্বভৌমত্ব বলা হয়, তার নিরঙ্কুশ মালিক হল আল্লাহ। মানুষ তার প্রতিনিধি। কেবল খলিফা হিসেবে ওই ক্ষমতার বাস্তবায়ন করে মাত্র মানুষের নিজস্ব চিন্তা চেতনায় ইজমায়ে কিয়াসের মাধ্যমে কিছু সংযোজন করার বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সুযোগ আছে, নতুবা কোনো সুযোগ মানুষের নেই। আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বের বিষয়টাকে মানুষ শুধু নিজেদের মধ্যে বাস্তবায়ন করার জন্য সেটা লালিত করবে। এটাই হলো দ্বিতীয় ইসলামী আইনের বৈশিষ্ট্য। তৃতীয়, ইসলামী আইন অবিভাজ্য। ইসলামী আইনে কতগুলো বিধান এইরকম
যে সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি সংক্রান্ত বিধিবিধান ইসলামী আইনের অন্তর্ভুক্ত এবং এই আইনের আওতায় মানুষের ধর্মীয় জীবন ও একান্তই পার্থিব কাজকর্ম সংশ্লিষ্ট জীবন অখণ্ড ও অবিভাজ্য, অর্থাৎ মানুষের গোটা জীবনই তার ধর্মীয় জীবন। এই আইনের কিছু অংশের প্রতি ঈমান পোষণ, কিছু আইনের প্রতি ঈমান পোষণ ও কিছু অংশ মান্য করা ও কিছু অংশ অমান্য করা কুফরি তথা অস্বীকারীর সমান। যেমন কোরআনে বলা হচ্ছে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিন ফামান জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবে কিছু অংশ মেনে নিবে, কিছু অংশ অস্বীকার করবে? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে, আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। সুতরাং ইসলামী আইনে কিছু আইন মান্য করা, কিছু অমান্য করার মধ্যে কোনো সফলতা নেই। সুতরাং ঈমান থাকলে সব কিছুই মানতে হবে, ঈমান না থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারে। ইসলামী আইন বিশ্বজনীন। ইসলামী আইন যে কোনো পরিবেশের, যে কোনো অবস্থায় এবং যে কোনো কালের সাথে সামঞ্জস্যশীল, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের জন্য ইসলামী আইনের অনুসরণ সহজ এবং সম্ভব। কারণ আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বলো, হে আল্লাহ, হে মানব জাতি, আমি তোমাদের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাই আল্লাহ তাআলা এই আইনকে পৃথিবীর সকল মানুষের জন্য সার্বজনীন হিসেবে নাজিল করেছেন, সার্বজনীন হিসেবে প্রেরণ করেছেন। এতে কোনো ফ্র্যাকশন, এতে কোনো আংশিক অমান্য করা কোনো কিছুই নেই। সুতরাং ঈমান যার আছে তাকে আল্লাহর এই বিধান সব কিছুই মানতে হবে। ইসলামী নিয়ে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আসলে কোরআনের একটি আয়াত অংশে বলা হচ্ছে, মা ফাররাতনা ফিল কিতাবে তিবিয়ানান লিকুল্লি শাইইন, যে আমি এই কিতাবে পৃথিবীর সব কিছুই নাজিল করেছি, তো এখানে কিছুই বাদ নেই। এটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কোরআনের আয়াত নাজিল করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত দ্বারা বুঝাচ্ছে ইসলামকে পরিপূর্ণতা দেয়া হয়েছে, তোমার নিয়ামতকে সম্পন্ন করা হয়েছে এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করা হয়েছে ইসলামকে। তাহলে এই আয়াতের পরে এখানে আর কোনো সন্দেহ সংশয় থাকতে পারে না। ইসলামী আইন অপরিবর্তনীয়। ইসলামী আইনকে পরিবর্তন সংযোজন করার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলামী আইনে যে অপরাধের জন্য যে দণ্ড নির্ধারণ করা হয়েছে তাই প্রয়োগ করা হয়। উদাহরণস্বরূপ এইভাবে বলা যায় যে মানুষ হত্যার শাস্তিস্বরূপ কোরআনে যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা দেওয়া হয়েছে এবং পাশাপাশি বাদী ও বিবাদীর মৃত্যুদণ্ড রহিত মধ্যে সমঝোতার সুযোগও রাখা হয়েছে। পক্ষবিন্দুর মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে। শাসন কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড রহিত করার অথবা সমঝোতার পথ রুদ্ধ করার বা বল প্রয়োগ ভিত্তি সন্ত্রস্ত করে সমঝোতা স্থাপনে বাধ্য করার কোনো এখতিয়ার বা অধিকার কারও নেই। সুতরাং এখানে এই সমঝোতার কারণেই শুধু পরিবর্তন হতে পারে মৃত্যুদণ্ডের আইন, অন্যথা এর আর কোনো সুযোগ নেই। ইসলামী আইন কিছুটা নমনীয়তা পোষণ করে। যেমন ইসলামী রাষ্ট্রে সকল মুসলমান ইসলামী আইনের বিধিবিধান মেনে চলবে। এখানে আইন অমান্য করার কোনো সুযোগ কোনো ঈমানদার মুসলমানের নেই। কিন্তু কোনো মুমিন ব্যক্তি ফত্তলিক বা নাস্তিকদের চরম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর আশঙ্কা করে, সে অবস্থায় সে
তার ঈমান গোপন রেখে ফত্তলি বা নাস্তিকের উক্তি উচ্চারণ করতে বলা হচ্ছে। এখানে কোরআনেও একটি আয়াত আছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা কালবুহু মুতমাইন্না বিল ঈমানে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়ালাহুম আযাবুন আযীম। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি রাখা উন্মুক্ত করেছে, তাদের উপরে আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়েছে অথচ তার অন্তরে থাকে ঈমান পরিতৃপ্ত। তাহলে এখানে নমনীয়তা শুধু এই শর্তে করা হয়েছে, কখনো কোনো পরিস্থিতি প্রাণ সংহার বা বিপদের সম্মুখীন হলে সেখানে সে কৌশল অবলম্বন করে শুধু ইসলামকে গোপন রাখে, তাদের সাথে মিলিয়ে জীবন জীবিকা নির্বাহের কথা বলা হয়েছে, অন্যথায় নয়। সুতরাং এটা হলো ইসলামী আইনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ইসলামী আইন পরিবর্তনশীল। ইসলামী আইনে যাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি উত্তোলন করার বিধান রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ইমার্জেন্সির কারণে, রাষ্ট্রের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য তথা প্রতিরক্ষা ও সামরিক অভিযান ব্যয় বহন করার জন্য, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রের নাগরিকদের উপরে বিভিন্ন প্রকার কর আরোপ করতে পারে এবং সরকার প্রয়োজন মনে না করলে এই কর যে কোনো সময় আরোহিত করতে পারে। অর্থাৎ প্রয়োজনে কর আরোপ করতে পারে নির্দিষ্ট খাত ব্যতীত, নির্দিষ্ট পরিমাণ ব্যতীত, আবার প্রয়োজন মূল্যে সেই কর রহিত করারও সুযোগ রয়েছে। সুতরাং এখানে আইন পরিবর্তনশীলতা বিদ্যমান। ইসলামী আইনে বাধ্যতামূলক ঐচ্ছিক করা হয়েছে। যেমন ইসলামী আইনের একটি অংশ সকল মুসলিমের মান্য করা বাধ্যতামূলক এবং অপর একটি অংশ মান্য করা তাদের উপর ইচ্ছার উপর নির্ভরশীল। যেমন কোরআন সুন্নাহ যেসব বিষয়ের হালাল হারাম হওয়ার ব্যাপারে কিছুই বলা হয়নি, বা কোনো জিনিস হারাম হওয়ার জন্য ইসলামী আইনের যেসব মূলনীতি রয়েছে তার আওতায় ও সেগুলো পড়ে না। এই অবস্থায় মুসলিমগণ ইচ্ছা করলে গ্রহণও করতে পারে অথবা বর্জনও করতে পারে। যেমন নফল ইবাদত, নফল কার্যক্রমসমূহ ঐচ্ছিক বিধানের আওতাভুক্ত, অন্যদিকে ফরজ ও হারাম কার্যসমূহ বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। সুতরাং নফল এবং মুস্তাহাব ইত্যাদি সম্পর্কে ইসলামের কিছু নমনীয়তা বিদ্যমান। সমঝোতার বিষয়ে সুযোগ দেওয়া হয়েছে ইসলামী আইন তথা ফিকহ শাস্ত্রের মাধ্যমে। বিবাদমান বিষয়ের আদালতে পেশ করার পূর্বে পক্ষবিন্দের সমঝোতার ভিত্তিতে তার মীমাংসা করার সুযোগ প্রদান ইসলামী আইনের অন্যতম বৈশিষ্ট্য। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে বিবাদমান বিষয় আদালতে পেশ করার পরও বিচারকের সহায়তা বা মধ্যস্থ পক্ষবিন্দকে সমঝোতার সুযোগ গ্রহণ করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যকার বিবাদ মীমাংসার ক্ষেত্রে বলা হয়েছে, ওয়াইন খিফতুম শিকাকুন বাইনাহিমা ফাবআসু হাকমান মিন আহলিহি ওয়া হাকমান মিন আহলিহা ইন ইউরিদান ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। যদি তারা মীমাংসা চায়, তাহলে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দেবেন। এই সমঝোতার সুযোগ বিশেষভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাপকভাবে বিস্তৃত। অর্থাৎ পারিবারিক বন্ধনটা যেন ছিন্ন না হয়, এখানে যদি বন্ধনটা সুস্পষ্ট হয়, দৃঢ় হয়, সেই ক্ষেত্রে সমঝোতার বিধানের কথা বলা হচ্ছে। বিশ্বাসের স্বাধীনতার ক্ষেত্রে বলা হচ্ছে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী বিধর্মী নাগরিকগণ তথা জিম্মি নাগরিকগণ এবং পূর্বানুমতি লাভ করে ইসলামী রাষ্ট্রে আগত বিধর্মীগণ ইসলামী আইনের আওতায় ব্যাপকভাবে তাদের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা ভোগ করে। ইসলামী আইনে গুরুতর জুলম ও অমার্জনীয় অপরাধ হল মূর্তি পূজা। কোনো মুসলিম স্বেচ্ছায় ও সজ্ঞানে উক্ত কর্মে লিপ্ত করাও মুসলিমের জন্য নিষিদ্ধ এবং সাথে সাথে সদয় ব্যবহার করা তাদের জন্য
কর্তব্য। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে ইসলাম রাষ্ট্রে মুসলমানেরা ইচ্ছা করলে তারা তাদের ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুকরণ করা একেবারেই নিষিদ্ধ। সাথে সাথে অমুসলিম যারা আছে তারা মূর্তি পূজা ইত্যাদি শিরক করার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা আরোপ করবে না। কারণ অন্য ধর্মের লোকেরা তারা তাদের ইচ্ছে অনুযায়ী তাদের ধর্মীয় মতবাদ পালন করতে পারবে, প্রতিপালন করতে পারবে। সেখানে ইসলামী রাষ্ট্র বা ইসলামী আইন বা ইসলামী ফিকহ শাস্ত্র তাদের কোনো বাধা দেবে না, তারা বাধার সম্মুখীন হবে না। ইসলামী আইনে গতিশীলতার কথা বলা হয়েছে, তথা আমরা আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে কোরআন হাদিসের সুনির্দিষ্ট হাদিস যদি আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমরা কখনো কখনো এই কোরআন হাদিসের বিধিবিধানকে উপলক্ষ করে আমাদের মধ্যে যারা সর্বোচ্চ জ্ঞানী তারা কিছু নীতি প্রণয়ন করে থাকেন। সেই ক্ষেত্রে এই ধরনের নীতি প্রণয়ন করা জায়েজ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়েমেনের শাসক বা প্রধান বিচারপতি নিয়োগ করে তাকে বিদায় দেওয়ার সময় বলেন, তুমি কিসের ভিত্তিতে মীমাংসা করবে? তিনি বলেন, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে না পারলে তিনি বলবেন আমি সমাধান নাও। তিনি বললেন, তাহলে আমার বুদ্ধি প্রয়োগ করে ইজতিহাদ করব। অর্থাৎ এখানে ইজমা কিয়াসকে কোরআন হাদিসের উপর ভিত্তি করে মাসালা তথা সিদ্ধান্ত দেওয়ার ইখতিয়ার মুসলমানদেরকে দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে তাকে বিজ্ঞ আলেম, বিজ্ঞ জ্ঞানী হওয়ার একটি শর্ত আরোপ করা হয়েছে। ইসলামী আইন সঙ্গতিপূর্ণ। ইসলামী আইনে কোনো অসঙ্গতি নেই। গোটা আইন ব্যবস্থাই স্থান কালের ঊর্ধ্বে মানব জাতির জন্য সঙ্গতিপূর্ণ। উক্ত আইন মানব সমাজের দীর্ঘকালের বাস্তব প্রয়োগের মাধ্যমে পরীক্ষিত। ইতিহাসের প্রমাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতে রাশেদা, উমাইয়া শাসন, আব্বাসীয়, ওসমানী এবং মোগল শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে আইন দ্বারা শত শত বছর ধরে। এমনকি মোগল শাসকের পূর্বেও উপমহাদেশীয় সুলতানি শাসন ব্যবস্থাও পরিচালিত হয়েছে এই সম্পূর্ণ ইসলামী আইন দ্বারা। শুধু তাই নয়, ইউরোপ মহাদেশে স্পেনীয় জনগণ দীর্ঘ 800 বছর ইসলামী আইন দ্বারা শাসিত হয়েছে। স্থানকাল পাত্রের এই দীর্ঘ পরীক্ষায় ইসলামী আইন সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ। আরও জোর দিয়ে বলা যায়, উপমহাদেশের ব্রিটিশ আইন কাঠামো গড়ে তোলার ভিত্তি ছিল ইসলামী আইন, যদিও বাস্তবে তা স্বীকার করা হয় না। তাহলে এখানে যেই কথাটা বলা হবে, আমাদের দেশেও প্রচলিত অফিস আদালতে বা কোর্ট কাছারিতে ইসলামের পারিবারিক আইনকে মোহামেডান ল হিসেবে চিহ্নিত করা হয়। আমরা এই ক্ষেত্রে কোরআন হাদিসের আইনগুলোকে, যেমন মিরাসি আইন, সম্পদের উত্তরাধিকারী আইন, এগুলো আজকের আদালতে পরিচিত কতগুলো টার্ম, এই ক্ষেত্রে তাকে উপলক্ষ করে এই আইনগুলো পরিচালিত হয়। যেমন মাদ্রাসায়ও একটি বিষয় পড়ানো হয়, যেমন উত্তরাধিকারী আইন তথা ফারাইজ সম্পর্কিত, সম্পদ বন্টন সম্পর্কিত একটি আইন এখনও প্রচলিতভাবে মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। সুতরাং এই ক্ষেত্রে এগুলোই হলো ইসলামী আইনের ভিত্তি বা বৈশিষ্ট্য। ইসলামী আইনের পবিত্রতার ভাব দ্বারা বিদ্যমান, যেমন ওযু, গোসল এই ইত্যাদি বিষয়গুলো যে ইসলামী আইনের বিধিবিধান মোতাবেক এগুলাকে কী করলে ওযু থাকে, কী করলে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা যায়, এই একটি পবিত্রতা ভাব দ্বারা একটি পবিত্র আবহ বিদ্যমান থাকে ইসলামী সমাজে। সুতরাং এই কতগুলো বৈশিষ্ট্য ইসলামী আইনের তথা ফিকহ শাস্ত্রের মধ্যে বিদ্যমান। এই বৈশিষ্ট্যগুলোর আলোকে ইসলামের আইনগুলো ইসলামের আর্থসামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগতভাবে পরিচালিত হয় তথা ইসলামের মৌলিক বিধানগুলো বাস্তবায়নই হলো ইসলামী আইনের মৌলিক বৈশিষ্ট্য। এতে ভিন্নতর সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নেই এবং এগুলোকে অমান্য করারও সুযোগ নেই। যিনি বলবেন আমান্তু বিল্লাহি
যে সুম্মাস্তাকিম, আল্লাহ আমি ঈমান এনেছি, আমাকে সুদৃঢ় রাখো, তাকেই এই ধরনের মৌলিক বিষয়গুলো মানতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং নিজের পরিবার পরিজনের মধ্যে সেগুলোর চর্চা করতে হবে। এই ইসলামী আইনের তথা ফিকহ শাস্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।